সরাসরি আমরা এবার ছবি দেখতে পাচ্ছি, পুলিশ এবার টেনে যাচ্ছে দুষ্কৃতীদের লক্ষ্য করে, টেনে যাচ্ছে পুলিশ। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি ছবি তুলে দেখাচ্ছেন। একদিকে টিয়ার গ্যাসের শেল পাঠানো হচ্ছে, অন্যদিকে দেখো এই মুহূর্তে দেখা যাচ্ছে পুলিশ কিন্তু সম্পূর্ণভাবে এই এলাকা ফাঁকা করার চেষ্টা চালানো হচ্ছে এবং পুলিশ কিন্তু এবার ফরওয়ার্ডে এগোচ্ছে এবং পুলিশ সামনের দিকে এগোচ্ছে। তার কারণ যেভাবে বেশ কিছু সময় প্রায় 1 ঘন্টার ওপরে জমায়েত করে একের পর এক পাথর ছুঁড়ে মারা হয়েছে পুলিশকে, সেটা আটকানো দরকার। পুলিশের তরফ থেকে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখা যাচ্ছে এবং এই যে কড়া ব্যবস্থার পেছনে এই যে পাথর দিক থেকে আসছে এবং এই যে পাথর মারা হয়েছে এবং তার সঙ্গে কোনো অবস্থায় পুলিশের কোনো কথা শোনা হচ্ছিল না, সেই জন্যই পুলিশের তরফ থেকে এবার ধীরে ধীরে সামনে এগিয়ে পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা চালানো হচ্ছে এবং যেভাবে ইতিমধ্যে দেখা যাচ্ছে আরো ফোর্স আমরা জয়েন্ট সিভিক ক্রাইম কলকাতা পুলিশের রূপেশ কুমার তাকে দেখছি এবং তাকে স্পষ্টত এটি যে সাউথ বেঙ্গল তিনি জানালেন যে এদেরকে ডমিনেট করতেই হবে এবং এই যে ডমিনেট করার জন্য পুলিশের আরো অতিরিক্ত ফোর্স এবং এই যে পাথর হাতে তারা যে এখানে রয়েছে, এই পরিস্থিতি কিভাবে স্বাভাবিক হবে, কতক্ষণে স্বাভাবিক হবে? যারা এই পাথর ছুটছে তারা কিন্তু তাদের কিন্তু একটা বড় অংশকে আমরা দেখতে পাচ্ছি তারা অনবরত পাথর ভেঙে ভেঙে প্রত্যেকে সেই অংশ তুলে তুলে ছুঁড়ে মারছে এবং এই যে ছুঁড়ে মারা হচ্ছে সেটা বিভিন্ন দিক থেকে ছোড়া হচ্ছিল এবং পুলিশ এবং দেখা যাচ্ছে এখানে দুদিক থেকে থামানোর চেষ্টা চলছে। কলকাতা পুলিশ সামনে যাচ্ছে এবং এই যে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি, আগুন জ্বালানো, পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পুলিশ কর্মীর রক্তাক্ত এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে এখানে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে পাথর ছোড়া কোনো অবস্থায় কিন্তু থামছে না এবং আমার ক্যামেরা পার্সনকে আমি বলছি ছবিটা দেখানোর জন্য এবং এখানে দফায় দফায় যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে সেই উত্তেজনার পরিস্থিতি দফায় দফায় কিন্তু চলছে এবং তার সঙ্গে পুলিশের তরফ থেকে যে কোনো ভাবেই হোক এই যে যারা জমায়েত করে রয়েছে দুষ্কৃতীরা তাদেরকে আটকানোর এবং দেখা যাচ্ছে যে লাঠি চার্জ চাকের সামনে পাওয়া যাচ্ছে এবং যা পরিস্থিতি সেখানে টিয়ার গ্যাসের সেল ফাটানোর সঙ্গে সঙ্গে পুলিশ কিছুটা এগিয়ে গেছে। তারপরে দেখা যায় যে এই পুলিশ এগিয়ে যাওয়া সত্ত্বেও যারা সেখানে জমায়েত করেছে তারা কিন্তু অনবরত পাথর ছুড়ে যাচ্ছে পুলিশকে লক্ষ্য করে। অতিরিক্ত বাহিনী পুলিশের, রাজ্য পুলিশের উচ্চতর আধিকারিকদের আমরা দেখছি, কলকাতা পুলিশের উচ্চতর আধিকারিকরা তারা এখানে আছেন, ঘন্টার পর ঘন্টা পার করছে বা বেশ বলা যায় বেশ কিছু সময় এবং কয়েক ঘন্টা আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি ঠিক এরকমই রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বা যাদেরকে পুলিশের টিয়ার গ্যাসকে যারা সরে যাচ্ছে আবার তারা চলে আসছে পাথর হাতে।